গাইস, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কি ডিভিশন অপারেশনের জন্য আরে কিভাবে তৈরি করতে হয়। তো ডিভিশন অপারেশনটা কিভাবে কাজ করে, এটা কি করে, ইট ফাইন্ডস আইটেমস দ্যাট আর রিলেটেড টু অল ভ্যালুজ ইন আনাদার সেট। তো আমরা হচ্ছে গিয়ে যদি ধরি যে আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে গিয়ে আর একটা এস। তো আর এর যে ভ্যালুগুলো, যে আইটেমগুলো এস এর সবগুলা ভ্যালুর সাথে রিলেটেড, ওই আউটপুটটাই হচ্ছে কি আমাদের এক্সপেক্টেড আউটপুট ইন এ ডিভিশন অপারেশন। তো আমরা এটা যদি হচ্ছে কি এক্সাম্পল দিয়ে হচ্ছে কি বুঝতে যাই, তখন হয়তো আর একটু ইজিয়ার হবে। তো আমাদের কাছে এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কি এনরোলমেন্টস আর একটা কোর্সেস। তো কোয়েশ্চেনটা হচ্ছে কি ফাইন্ড দ্য স্টুডেন্টস হু আর এনরোল ইন অল কোর্সেস। তো এখানে কি বুঝাইতেছে, আমাদের এখান থেকে ওই স্টুডেন্টগুলোর নাম, এনরোলমেন্টস থেকে ওই স্টুডেন্টগুলোর নাম বের করতে হবে যারা হচ্ছে কি কোর্সের প্রত্যেকটা ভ্যালুর সাথে হচ্ছে কি রিলেটেড, মানে প্রত্যেকটা কোর্স নিয়েছে। তো এটা করার জন্য আমরা একটু আগে বলছি, এই কাজ করার জন্য আমরা কাকে ব্যবহার করি, ডিভিশন অপারেশনকে। তো আমরা যদি একদম সিম্পলি সিনট্যাক্স অনুযায়ী আমরা দেখছিলাম কি আর ভাগ এস, এটাই হচ্ছে কি সিনট্যাক্স। তো ওই অনুসারে যদি আমরা আর এটা লিখি তাহলে কি আসে, এনরোলমেন্টস ডিভাইড কোর্সেস। আচ্ছা, দিস ইজ দ্য আরে। তো আরে যদিও অনেক সহজ লিখতে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি এটার আউটপুটটা কি হবে। তো আমরা বলি যে আমাদের এই টেবিলের এনরোলমেন্টসের যে আইটেমগুলো কোর্সের প্রত্যেকটা আইটেমের সাথে হচ্ছে গিয়ে রিলেটেড, ওইটাই হচ্ছে গিয়ে কি আমাদের আউটপুট। তো এখানে যদি আমরা একটু চেক করি, এই আমিনা ভ্যালুটা হচ্ছে গিয়ে কি ডিবিএমএস ওএস, এখানে যতগুলা হচ্ছে গিয়ে রো আছে, যতগুলো ভ্যালু আছে সবগুলোর সাথেই রিলেটেড, তাহলে অবভিয়াসলি আউটপুটে আমিনা থাকতেছে। ওকে, তো সেকেন্ড ইমরান। তো ইমরানের হচ্ছে কি আমরা দেখতেছি এখানে ওএস আছে, ঠিক আছে, কিন্তু এখানে ডিবিএমএস নাই, তাই না? অন্য একটা হচ্ছে গিয়ে থাকুক আর না থাকুক, অন্য কোনো কোর্সের ইনফরমেশন দেওয়া থাকুক আর না থাকুক, এখানের সাথে যদি না মিলে তাইলে এটা হচ্ছে কি আমরা ক্যালকুলেট করতে পারবো না। তো এই জায়গায় ইমরানকে আমরা হচ্ছে কি বাদ দিতেছি। থার্ড নাবিল। তো নাবিল আমরা দেখতেছি এবার প্রথমে ডিবিএমএস আছে, তারপর আবার দেখতেছি ওএসও আছে, তার মানে নাবিলের জন্য প্রত্যেকটার ভ্যালু হচ্ছে কি আবার অন্য কোর্সের সবগুলা যতগুলো ভ্যালু আছে সবগুলোর সাথে রিলেটেড। তাইলে আমাদের ইন্টেন্ডেড আউটপুটটা কি হবে, নেম কোর্স, না কোর্সটা, আমি যদি শুধু নেম নিয়ে কাজ করি তাহলে কে কে আসতেছে, আমিনা আর হচ্ছে গিয়ে কি নাবিল, যারা কিনা কোর্সের প্রত্যেকটা কোর্স হচ্ছে কি নিয়েছে। তো আই হোপ দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। থ্যাংক ইউ সো মাচ।